মানে বিপদ বলে মানুষের বাপরাও ডাকে, তখন বাপও ডাকছিল আমারে। এ দেখে আগের থেকে বেশি পাগল হয়ে গেছে, এর মাথার তার মারার কিছুই নাই আমার মনে হচ্ছে। সত্য আমি 10 বছর কার সাথে চলছি আমার মিস্টেক। শাকিব খানকে ইঙ্গিতপূর্বক ভাবে খোঁচা, পরিচালক ইকবাল বলছে সে আমাকে বিপদে পড়ে বাপ ডেকেছিল। মেগাস্টার তো বাংলাদেশে একজন, সেটা নায়ক উজ্জ্বল ভাই। কিন্তু আমি এটা মানতে পারলাম না ভাই, কারণ আপনি তো গর্ভবতী, কাজেই আপনাকে মা ডাকা যায়, বাপ তো ডাকা যায় না। তো এখন মূল কথায় আসেন, পরিচালক ইকবাল অনেকদিন পরে আবারও একটু চাড়া দিয়েছে। তিনি চাড়া দেওয়ার পরে প্রথমেই শাকিব খানকে আবার খোঁচা মারলেন। তিনি ইঙ্গিতপূর্বকভাবে কিছু কথা বলেছেন এবং শাকিব খানকে নিয়ে তিনি বেশ ভালোই কিছু কথা বলেছে, যেগুলো শোনার পরে আপনাদের ভেতরে জ্বলে যাবে এবং ভেতরে একটা রাগ তৈরি হবে। কাজেই বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখে যাবেন, আমি লিখন আছি আপনাদের সাথে। সেই সাক্ষাৎকারটিতে আমি দেখছিলাম তাকে প্রশ্ন করছিল বর্তমানে আপনি সিনেমা নিয়ে কোন সিনেমাকে ভালো বলবেন এবং কোন সিনেমাটা আসলে ভালো ব্যবসা করেছে, কোন সিনেমাটিকে আপনি বলতে পারেন। তো পরিচালক ইকবাল সেই সাক্ষাৎকারে যেটা বলছিল যে একটি সিনেমা বাংলাদেশে যে যতই গলাবাজি করুক 3 কোটি টাকার উপরে 1 টাকাও ব্যবসা করতে পারে না, সেটা শাকিব খানের সিনেমাও হোক যেটাই হোক। তো কথার মাঝে মাঝে কথার প্রসঙ্গে একটা সময় সাংবাদিক ইকবালকে প্রশ্ন করেই বসে শাকিব খানকে নিয়ে। ওই যে কথায় বলে না, যেখানে যান আপনি শাকিব খানকে নিয়ে কথা বলতে হবে। গতকালকে সিয়াম আহমেদও একটা কথা বলেছিল যে আমরা যেখানে যাই যে কোনো কথার ভেতরেই শাকিব খানকে টেনে কথা বলতেই হবে। ঠিক সেখানেও তেমনটাই হয়েছে। ইকবালকে বলছে, সাংবাদিক প্রশ্ন করছে যে আপনি এক সময়টাতে শাকিব খানের সাথে চলছিলেন, সেই সময়টাতে এখন আর শাকিব খানের সাথে আপনাকে পাইনি, মানে বর্তমান সময়ে আপনাকে আর পাইনি। তো সেখানে পরিচালক ইকবাল যেটা বলছিল যে আমি একটা ভুল মানুষের সাথে চলেছি, একটা ভুল ব্যক্তির সাথে চলেছি 10 বছর। সেই ভুল ব্যক্তিটা আমাকে একটা সময়ে বিপদে পড়ে আব্বাও ডেকেছিল, মানে তার বিপদ কেটে গিয়েছে, এখন আর আব্বা ডাকে না। তো অনন্ত জলিল সেরকম না, এখন তিনি অনন্ত জলিলের কাঁধে এসে বসেছে এবং তিনি বলছিল যে শাকিব খানের সাথে আমি ভুল মানুষের সাথে চলেছি। তো এখানে আমি বলতে চাই, পরিচালক ইকবাল যেহেতু বললই যে আমি একজন ভুল মানুষের সাথে চলেছি, মানে ইকবালই চলেছে শাকিব খানের সাথে। শাকিব খান কি ভুল মানুষ? না, শাকিব খান কখনোই ভুল মানুষ না, তাহলে তার পথটাও ভুল হয়ে যেত। শাকিব খান এই পর্যন্ত আসতে পারতো না যদি ভুল মানুষ হতো। তো কাজে আমি একটা কথা বলতে চাই, শাকিব খান কারোর সাথে চলে, শাকিব খান কাউকে বাপ ডেকে এত বড় ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেনি। শাকিব খান কারো পা চেটে ইন্ডাস্ট্রিতে এত বড় জায়গা দখল করেনি, আজকে মেগাস্টার সুপারস্টার হয়নি। উল্টো শাকিব খান নিজের ব্রেন বুদ্ধি, নিজের একটা যোগ্যতা, নিজের একটা ইচ্ছা, সৎ ইচ্ছাই শাকিব খান আজকে বাংলাদেশের মেগাস্টার হয়েছে। ইকবালের মতো পা চেটে চেটে নয়। ইকবাল যে কথাটি বলছিল যে অনন্ত জলিল এটা না, অনন্ত জলিল ওরকম না, অনন্ত জলিল আমাকে বাপ ডাকে না, মানে কাজে তার কথার সাথে আমি বলছি, কথার সাথে মিল রেখে বলছি, তিনি বলছেন যে অনন্ত জলিল এরকম না। তাহলে অনন্ত জলিল ইকবালকে সেরকম ভাবে দেখে না কিংবা বাপ ডাকে না, এখন বাপ ডাকবে কেন? অনন্ত জলিলের কি এতটাই যোগ্যতা কিংবা অনন্ত জলিলের টাকা পয়সার অভাব পড়েছে যে আপনাকে বাপ ডাকবে? আর শাকিব খানকে খোঁচা মারা, শাকিব খানের নাম বলতে পারেন না, মানে কেউ একজন, আপনি বলছেন না যে নাম বলবো না, মানে কেউ একজন, কাকে বোঝাচ্ছেন? শাকিব খানকে বোঝাচ্ছেন। পরিচালক ইকবালের মাথার তার আগের থেকে বেশি কেটে গিয়েছে, তিনি আরো দ্বিগুণ পাগলে পরিণত হয়েছে। রীতিমতো তিনি নিজের জায়গা, নিজের অবস্থান হারিয়ে ফেলে এখন পাগলের মতো আচরণ করছে। রীতিমতো তিনি আবারও শাকিব খানকে যে খোঁচাটা দিলেন, এখন আমি জানি না তার ভক্তরা কিভাবে নেবে এবং ভক্তরা যে ইকবালকে কেমন ধোলাইটা দেবে, এখন শুধু সময়ের অপেক্ষা। আমি ইন্ডাস্ট্রিতে, মানে এই ইন্টারভিউটা দেখার পরেই এই যে তিনি যেটা বলল যে ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে তারা দেশের স্বার্থে কাজ করে না, তারা টাকার স্বার্থে কাজ করে। তাদেরকে দেশের স্বার্থে কোনো সিনেমায় ডাকা হলে যদি বলা হয় বিনা পারিশ্রমিকে কাজ করো, তখন নাকি ইন্ডাস্ট্রির নায়ক নায়িকারা বলে যে আমার শিডিউল নাই। তিনি যে যে ছাগল বলল, ছাগল অর্থটা মানে ইন্ডাস্ট্রির সবাই ছাগল, বাদবাকি যা মানে যারা নায়ক নায়িকা রয়েছে তারা সবাই ছাগল, তাহলে ইকবাল পরিচালক একাই পাগল। তো এখানে তার কথাবার্তায় এরকমটাই মনে হয় এবং তিনি যে শাকিব ভাইকে বারবার খোঁচা দেয়, তিনি এর আগেও বিভিন্ন ইন্টারভিউয়ের সাক্ষাৎকারেও বলে, শাকিব ভাইয়ের নাম বলে না কিন্তু একটা খোঁচা মেরে দেয়। তো এই অভ্যাসটা, তার পাগলের অভ্যাসটা কোনোদিনও যাবে না। তিনি আবারও বেশ কিছুদিন মাঝখানে হারিয়েছিলেন, আবারও এসে দেখলাম তিনি উদয় হলো এবং তার পাগলের পাগলামিটা আরও বেশি বেড়ে গিয়েছে এবং তার মাথার ব্রেন যে কয়টা কেটেছে, মানে তার যে কয়টা কেটেছে আমি জানি না। তো পরিচালক ইকবালের উদ্দেশ্যে বলতে চাই, আপনার মতো একজন ব্যক্তি ইন্ডাস্ট্রিতে না থাকাই ভালো। আপনি আসলেই তর্ক বিতর্ক হয়, আপনি আসলেই একটা বিতর্কের জন্ম হয় এবং আপনি শিল্পীদেরকে সম্মান দেন না এবং শাকিব ভাই যেভাবে কাজ করেছে সেটাও আপনার পছন্দ না। ইন্ডাস্ট্রির যে বাপ, সেই বাপকেও আপনার পছন্দ না, আপনি নিজেকে বাপ হিসেবে দাবি করছেন, কাজেই আপনাকে তো কেউ মানে না।
ওই যে গোনাই মানে না আপনি মোড়ল, তাহলে কি হবে? তো ভাইবাদার শাকিব খানকে নিয়ে যে খোঁচা মেরে কথা বললো পরিচালক ইকবাল, বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই এই জবাবটা ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।